হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রাসেল হোসেন, লিনাক্স সিটি সলিউশনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন আর শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আবারও হাজির হলাম একটি নতুন ভিডিও নিয়ে। তবে আজকের ভিডিওতে আমরা পিসি বিল দেখাবো দুইটা। আর আজকে যেহেতু বৃহস্পতিবার আর আগামীকাল শুক্রবার মানে কি লিনাক্স সিটি সলিউশনের ধামাকা স্পেশাল অফার। আজকের পিসি বিলগুলো যারা করবেন তারা স্পেশাল ধামাকা অফার পাবেন। একটার বাজার দর হয়েছে মাত্র 35,500 টাকা ফুল পিসি বিল, এবং আরেকটা পিসি বিলের বাজার দর হয়েছে মাত্র 41,500 টাকা। তো এইরকম মানের যাদের বাজার আছে তাদের জন্য আজকের ভিডিওটি খুবই স্পেশাল হবে বলে আমি আশা রাখি। চলুন তাহলে শুরু করা যায়। তো ভিউয়ার্স, আগেই বলেছিলাম যাদের বাজেট 35,500 অথবা 41,500 এইরকম মানে যাদের বাজেট তাদের জন্য ভিডিওটি খুব স্পেশাল হবে বলে আমি আশা রাখি। আজকের পিসি বিল দিয়ে আপনারা কি কাজ করতে পারবেন? আজকের পিসি বিল দিয়ে আপনারা মোটামুটি সব ধরনের কাজই করতে পারবেন, যেমন ভিডিও এডিটিং করতে পারবেন, ফ্রিল্যান্সিং করতে পারবেন, ডিজিটাল মার্কেটিং করতে পারবেন এবং গেমিং করতে পারবেন আজকের এই পিসি বিল দিয়ে। তো আজকের এই পিসি বিলের সাথে কি কি থাকবে, কত টাকা মার্কেট প্রাইস, কত টাকা ডিসকাউন্ট প্রাইস এবং কি কি ওয়ারেন্টি সার্ভিস থাকবে, সবকিছু আলোচনা করব এই ভিডিওতে। চলুন তাহলে কথা না বাড়িয়ে কি কি দিয়ে সাজানো হলো আজকের পিসি বিলটি জেনে নেওয়া যায়। তবে সর্বপ্রথম আমরা 35,500 টাকা পিসি বিল নিয়ে আলোচনা করব। আজকের এই 35,500 টাকা পিসি বিলের সাথে প্রসেসর চয়েস করেছি AMD Ryzen 5 5600 GT। বর্তমান সময়ের সবচেয়ে বেস্ট সেলিং যে প্রসেসর সেটা হলো Ryzen 5 5600 GT। এখন অনেকেই আমার মাঝে মাঝে মেসেজ করেন, রাসেল ভাই Ryzen 5 5600 G আছে কিনা? ভাই আমার কথা হলো Ryzen 5 5600 G থেকে যদি 5600 GT এর পারফরম্যান্স বেটার থাকে, প্রাইসের দিক থেকে একটু কম থাকে, তাহলে 5600 জি মানে ব্যাকডেটের প্রসেসর আপনারা কেন খুঁজেন আমি আসলে বুঝি না। Ryzen 5 5600 জি থেকে Ryzen 5 5600 GT টোটাল পারফরম্যান্স 5% আগাই আছে। যদি আমার কথা বিশ্বাস না হয় আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন। তো এই প্রসেসরটি কিন্তু মোটামুটি 6 কোর 12 থ্রেড এবং 19 MB ক্যাশের খুব পাওয়ারফুল একটি প্রসেসর হলো Ryzen 5 5600 GT। এই প্রসেসরটি 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এই প্রসেসরটির সাথে। এখন আসেন প্রাইজে। এই প্রসেসরটির মার্কেট প্রাইস কত? 13,000 প্লাস। আপনারা সবাই অবগত আছেন, বা কেউ পিসি বিল করলে 12,500 বা 12,000 টাকা পর্যন্ত 12,000 টাকা পর্যন্ত প্রাইস করে। বাট লিনাক্স আইটি সলিউশন সবার আগে ডিসকাউন্ট সবচেয়ে বেশি দেয়। এটা আপনারা বিগত অনেক ভিডিওতে দেখছেন যে সবার আগে সবচেয়ে বেশি ডিসকাউন্ট একমাত্র লিনাক্স আইটি সলিউশনে দেয়। আর যেহেতু আগামীকাল শুক্রবার, আর শুক্রবার মানে তো স্পেশাল ধামাকা থাকবেই। তো এই প্রসেসরটির দাম ধরা হয়েছে মাত্র 11,400 টাকা ওয়ানলি। 11,400 টাকায় অল বাংলাদেশ চ্যালেঞ্জ এই প্রাইসে কেউ দিবে না, একমাত্র লিনাক্স আইটি সলিউশন দিবে এই প্রাইসটি। তো আপনারা যে কোনো সময় মাথায় রাখবেন যে আসলে প্রোডাক্ট চেঞ্জ করা যাবে, বাট কোনো কিছু মাইনাস করলে কিন্তু 11,400 টাকা তখন এই প্রাইসটা থাকবে না। এটা আপনারা একটু মাথায় রেখে তারপর আপনারা ইনশাআল্লাহ বাকি হিসেবগুলো করবেন। তো 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ প্রসেসরের দাম ধরছি মাত্র 11,400 টাকা অনলি। তো বেশি আমরা মাদারবোর্ড বিষয়ে আলোচনা করব। আছে পিসির সাথে মাদারবোর্ড হিসেবে চয়েস করেছি বায়োস্টার ব্র্যান্ডের মাদারবোর্ড। বায়োস্টার তাইওয়ানের ব্র্যান্ড, মেড ইন তাইওয়ান, এবং 3 বছরের অফিশিয়াল ওয়ারেন্টি পাবেন। এই যে অফিশিয়াল হলোগ্রাম দেখতে পাচ্ছেন, অথরাইজড স্টিকার এখানে দেওয়া আছে এবং 3 বছর অফিশিয়াল ওয়ারেন্টি আছে। মডেল নাম্বার A520MT। এই মাদারবোর্ডটিতে আপনারা মোটামুটি HDMI পোর্ট পেয়ে যাচ্ছেন, M.2 স্লট পেয়ে যাচ্ছেন, চাইলে গ্রাফিক্স কানেক্ট করতে পারতেছেন, চাইলে 5700G 5700X এই ধরনের প্রসেসরগুলো আপনারা চাইলে আপডেট করতে পারতেছেন, এবং র্যামের স্লট আছে 2টা, যেখানে আপনারা চাইলে 64GB পর্যন্ত র্যাম সাপোর্ট করতে পারতেছেন। এবং মাদারবোর্ডটার দামও কিন্তু অনেকটা কম আছে। যেমন MSI মাদারবোর্ড দাম কত? এটার দাম হলো 7,800 টাকা, বা আমরা হয়তো স্পেশাল অফার যে 7,600 টাকা দাম ধরি, তো এটা দাম ধরছি মাত্র 6,900 টাকা। তার মানে মোটামুটি 800 টাকার মতো একটা দামে গ্যাপ আছে। বাট পারফরমেন্সের ক্ষেত্রে এক বিন্দু কোনো গ্যাপ নাই। জাস্ট এটা বায়োস্টার ব্র্যান্ড, এটা হলো MSI ব্র্যান্ড, কিন্তু এটা আবার মেড ইন তাইওয়ানের প্রোডাক্ট। তাইওয়ান থেকে কিন্তু মাদারবোর্ডটা আসে। MSIও তাইওয়ানের প্রোডাক্ট, বাট এটা কিন্তু আসে চায়না থেকে, আর এটা কিন্তু আসেই তাইওয়ান থেকে। তো যাই হোক, আপনারা চিন্তা ভাবনা করেন কোনটাতে বিল করবেন। এবং বায়োস্টার কিন্তু খুব বড় একটা ব্র্যান্ড এবং MSI খুব একটা বড় ব্র্যান্ড। আপনাদের আসলে অনেক সময় হয় কি এক একজনের একটা ব্র্যান্ড চয়েস থাকে, চয়েস থাকলে তখন আসলে কিছু বলার থাকে না। আপনার যেটা চয়েস সেটা দিয়ে আপনারা পিসি বিল করতে পারেন। বাট আমার কাছে মনে হয়েছে মাদারবোর্ডের দাম যেহেতু 800 টাকা কম আছে, তো আমি এই বাজারটা আসলে একটু কমানোর চেষ্টা করছি। মাদারবোর্ড চয়েস করছি এই পিসিগুলোর সাথে, দাম ধরেছি মাত্র 6,900 টাকা এবং 3 বছর অফিশিয়াল ওয়ারেন্টি পাবেন এই মাদারবোর্ডটির সাথে। তো বেশ, মাদারবোর্ডের পাশাপাশি আমরা র্যামের বিষয়ে আলোচনা করবো। সেই পিসিগুলোর সাথে র্যাম হিসেবে চয়েস করেছি টিম ভুলকান সিরিজের একটি 8GB DDR4 3200 MHz এর র্যাম চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। ভাই আপনারা আসলে অনেকেই অনেক কিছু জানেন না, এই গোমরগুলো ফাঁস করে দিলে পরে আসলে আমাদেরই সমস্যা হয়। তারপর আসলে আপনাদের ভালোর জন্য আমি বলি, কেন বলি, আপনারা লিনাক্স আইটি সলিউশনে বিল করতে হবে বিষয়টা এরকম না, যে কোনো জায়গা থেকে আপনারা বিল করতে পারেন। বাট যেখান থেকেই করেন, রাসেল ভাই ভিডিও দেখলে ইনশাআল্লাহ আপনাকে কেউ ঠকাইতে পারবে না। যেমন এই র্যামটা দেখেন, টিম ভুলকান জেড, এই র্যামটার সিএল হলো কত? 16। এখন আপনি যদি দেখা যায় যে আপনি যে ডাহুয়া ব্র্যান্ডের র্যাম কিনেন, দাম 1800 টাকা 1900 টাকা, বা আর ওই যে টিগ্রেট কি যেন র্যাম মার্কেটে দেখলাম, এগুলোর সিএল হলো 18 বা 20 থেকে শুরু হয়। আর যত সিএল কম থাকবে, এটা হলো 16,
যত সিএল কম থাকবে তত কিন্তু আপনার পারফরমেন্স বেটার পাবেন, স্পিডটা বেশি পাবেন। তো এই জিনিসটা আসলে অনেকে জানেন না। তো টিম ভুলকান সিরিজের 8GB DDR4 3200 মেগাহার্টজের এই র্যামটি লাইফ টাইম ওয়ারেন্টি সহ দাম ধরছি কত জানেন? মাত্র 2100 টাকা অনলি। যদিও মার্কেটের দাম 2200-2300 টাকা সেল হয়, বাট আমরা স্পেশাল ডিসকাউন্টে দাম ধরছি মাত্র 2100 টাকা। মানে এটাও কিন্তু অথেন্টিক প্রোডাক্ট। এই যে অথেন্টিক আপনারা স্টিকার দেখতে পাচ্ছেন, অথেন্টিক 100% জেনুইন প্রোডাক্ট হলো এই টিম ব্র্যান্ডের এই র্যামটি। দাম ধরছি 2100 টাকা এবং লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে এই র্যামটির সাথে, এবং এই র্যামটি কিন্তু মেড ইন তাইওয়ানের প্রোডাক্ট। তো বেশ, র্যামের পাশাপাশি আমরা স্টোরেজের বিষয়ে আলোচনা করব। স্টোরেজ হিসেবে চয়েস করেছি কিংসম্যান 256GB, এটি এনভিএমই চয়েস করছি এই পিসিগুলোর সাথে। কিংসম্যান গেমিং KM600 আলট্রা মডেলের এনভিএমই চয়েস করছি এই পিসিগুলোর সাথে। এই এনভিএমই এত বেশি রিভিউ কেন করি, এটা অনেকের মনে প্রশ্ন আসতে পারে। প্রথমত কিংসম্যান মেড ইন তাইওয়ানের প্রোডাক্ট, 5 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে, এবং রিড রাইট স্পিড, সুপার রিড রাইট স্পিড, যেখানে অন্যান্য ব্র্যান্ড কিন্তু এইরকম বাজেটে এরকম স্পিড কখনোই দিতে পারে না। যেমন এটা স্পিড কত, রিড স্পিড 3300, রাইড স্পিড 3000। এখন এই বাজারের এসএসডি কিনতে গেলে আপনি যদি অন্যান্য এসএসডি কিনেন, নাম না বলি, অনেক ভালো ভালো ব্র্যান্ড যেখানে 2100 রিড, রাইড স্পিড থাকে 1200, এরকম টাইপের পাওয়া যায়। বাট এটা 2600 টাকার দাম, কিন্তু স্পিড কত 3300/3000, মানে সুপার রিড রাইট স্পিড পাবেন এই এনভিএমইর সাথে। এবং 5 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, কখনো সমস্যা হলে ইনস্ট্যান্ট নতুন একটা পেয়ে যাবেন। তখন একটা জিনিস যখন আপনারা পারচেস করবেন, তখন এই জিনিসগুলো তো আপনারা চিন্তা ভাবনা করেন, রিড রাইট স্পিড ভালো কিনা, ব্র্যান্ড ভ্যালু ভালো কিনা, ওয়ারেন্টি সার্ভিস ভালো পাওয়া যাবে কিনা, এই দিকগুলো চিন্তা ভাবনা আপনারা যেরকম করেন ঠিক তেমনটা আমিও কিন্তু করি। তো আমার কাছে মনে হয়েছে বেস্ট একটা এনভিএমই, এই জন্য চয়েস করছি এই পিসিগুলোর সাথে। দাম ধরেছি মাত্র 2600 টাকা অনলি। তো বেশ, আমরা পাওয়ার সাপ্লাই বিষয়ে আলোচনা করবো। সেই পিসিগুলোর সাথে পাওয়ার সাপ্লাই হিসেবে চয়েস করেছি রিভেঞ্জার ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই। রিভেঞ্জার, এটা নিয়ে অনেক প্রশ্ন করতে পারেন, আসলে ভাই এত পরিমাণ রিভিউ এই রিভেঞ্জার নিয়ে কেন করতেছেন? ভাই, এই কনফিগারেশনটা চলার জন্য রিয়েল ওয়াট 200 ওয়াট হলে কিন্তু এনাফ। আমি কিন্তু 350 ওয়াটের পাওয়ার সাপ্লাই দিচ্ছি, এবং এই পাওয়ার সাপ্লাইতে আমি কত পিস বিক্রি করছি আমি হিসাব করে আসলে বলতে পারতেছি না। অনেক বিক্রি করছি এই রিভেঞ্জার পাওয়ার সাপ্লাই, এবং এই পাওয়ার সাপ্লাই সিঙ্গেল ওয়ান পিস এখন কোনো প্রবলেম পাইনি। বাট দামি পাওয়ার সাপ্লাই কিন্তু প্রবলেম পাইছি। এটা কেন পাইনি আসলে আমি জানি না, বাট আমার কাছে মনে হয়েছে যেহেতু এতগুলো পাওয়ার সাপ্লাই বিক্রি করার পরে কোনো পাওয়ার সাপ্লাই আসে নাই, সো আমি মনে করি যে পাওয়ার সাপ্লাই খুবই ভালো একটি পাওয়ার সাপ্লাই, এই জন্য আসলে বারবার রিভিউ করে থাকি। এবং বাজেট কত, মাত্র 1300 টাকা। তো 1300 টাকা যদি রিয়েল ওয়াট একটি পাওয়ার সাপ্লাই 350 ওয়াট যদি তারা বলে দিচ্ছে, 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে, সাথে একটা বড় ফ্যান এবং নতুন সার্কিটে পাওয়ার সাপ্লাই হয়, সাথে একটা পাওয়ার কেবলও দেওয়া আছে, তাহলে কেন নিবেন না, বা কেন আমি এটা নিয়ে রিভিউ করব না? ভালো প্রোডাক্ট নিয়ে সবসময় রিভিউ করতে রাসেল ভাই এটার পক্ষে থাকে, বাট খারাপ প্রোডাক্ট যদি হয় রাসেল ভাইকে টাকা দিয়েও রিভিউ করাইতে পারবে না। তো যাই হোক, এই পাওয়ার সাপ্লাইয়ের দাম ধরেছি 1300 টাকা, এবং 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এই পাওয়ার সাপ্লাইটির সাথে। এরপর আমরা কেসিনের বিষয়ে আলোচনা করবো। সেই পিসিগুলোর কেসিন হিসেবে চয়েস করেছি স্কাই পাওয়ারের 190 ব্ল্যাক একটি কেসিন চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। এই কেসিনটাতে 3টা RGB ফ্যান পাচ্ছেন, এবং মাইক্রোডিক্স একটি কেসিন, একুরিয়াম মানের একটি কেসিন, সামনে গ্লাস আছে, সাইডে গ্লাস আছে, টেম্পার গ্লাস, উপরে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার আছে, 3টা RGB ফ্যান আছে। এবং দামের দিক থেকে যদি বলতে দাম হলো মাত্র 2600 টাকা। তাহলে 2600 টাকা যদি প্রথমে একটা গেমিং লুক পাওয়া যায়, 3টা RGB ফ্যান পাওয়া যায়, এয়ার ফ্লোর ব্যবস্থা ভালো থাকে, আবার দামের দিক থেকেও কম থাকে, তাহলে সমস্যা আছে? সমস্যা তো নাই। দাম ধরছি মাত্র 2600 টাকা, এবং এই বাজারে আমার কাছে কেসিনটা খুবই ভালো মনে হয়েছে, জন্য চয়েস করেছি এই পিসি বিল্ডের সাথে। তো আমরা মনিটর বিষয়ে আলোচনা করবো। সেই পিসি বিল্ডের সাথে মনিটর হিসেবে চয়েস করেছি ডাহুয়া ব্র্যান্ডের একটি মনিটর। ডাহুয়া ব্র্যান্ডের 22 ইঞ্চি বর্ডারলেস IPS প্যানেল 100 হার্টজের একটি মনিটর। দাম ধরেছি মাত্র 7600 টাকা, এবং 3 বছর অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে এই মনিটরের সাথে। HDMI পোর্ট আছে, VGA পোর্ট আছে। এত অল্প বাজেটে ওই যে একটা হিগভিশন মনিটর রিভিউ করতাম, ওইটাকে টেক্কা দেওয়ার জন্য ডাহুয়া কিন্তু এই মনিটরটা মার্কেটে আনছে, এবং ওর চেয়ে কোনো অংশে খারাপ হবে না। হিগভিশন যে খারাপ সেটাও বলি না, বাট হিগভিশনের সাথে এটা আপনারা যদি কম্পেয়ার করেন, আমি মনে করি যে ডাহুয়া ব্র্যান্ড আর হিগভিশন দুটোই ভালো ব্র্যান্ড, এবং দামের দিক থেকে খুব ভালো একটি মনিটর, এই জন্য চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। এবং 3 বছর কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে এই মনিটরের সাথে। তো বাকি থাকলো কিবোর্ড মাউস হিসেবে কিন্তু সব বরাবরের মতো আমি যেটা চয়েস করি সেটা হলো যে MS7 এর একটি গেমিং মাউস, এক্সট্রা কিযুক্ত একটা গেমিং মাউস থাকবে, এর দাম ধরছি হলো 400 টাকা। এবং ডায়মন্ড ফিল্ডের একটি কিবোর্ড থাকবে LED ব্যাকলাইট সহ, এর দাম ধরছি 600 টাকা। 600 এবং 400 দাম ধরছি দুটো মিলে মাত্র 1000 টাকা অনলি। তো ভিউয়ার্স, এই ছিল 35500 টাকা টোটাল ইনফরমেশন। পিসি বিলটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। এরপরে আমরা যে পরে পিসি বিলটি নিয়ে আলোচনা করবো, এটা বাজার দর হয়েছে মাত্র 41500 টাকা। তো 41500 টাকার সাথে মোটামুটি আমি কিছুটা চেঞ্জ এখানে আনছি। যেমন ধরেন যে প্রসেসর হিসেবে চয়েস করেছি AMD Ryzen 7 5700G। যারা একটু ভারী কাজ করবেন, যারা একটু ভিডিও এডিটিং প্রফেশনাল লেভেলে করতে চান, তাদেরকে বলবো যে 5600GT থেকে আবার 5700G কোর থ্রেড বেশি থাকাতে একটু, বা গ্রাফিক্সটা বিল্ট ইন গ্রাফিক্স যদি শক্তিশালী হওয়াতে কিন্তু আপনারা প্রফেশনাল লেভেলে ভিডিও এডিটিং করতে পারবেন। পাশাপাশি যদি গ্রাফিক্স কার্ড পরে অ্যাড করে নেন, তাহলে তার কোনো কাজে আপনাকে আটকাবে না। এই প্রসেসরে কিন্তু 8 কোর 16 থ্রেড এবং 20 MB ক্যাশের খুব পাওয়ারফুল একটি প্রসেসর হলো Ryzen 7 5700G এই প্রসেসরটি। এখন দেখেন এখানে 5600GT এটার দাম ধরছি কত, 11400 টাকা। আর 5700G এটার মার্কেট প্রাইস কত 16000 টাকা। 16000 নিচে মনে হয় পাবেন না। বাট এই পিসিগুলোর সাথে যেহেতু বললাম ফ্রাইডে অফার, আর ফ্রাইডে মানে স্পেশাল ধামাকা অফার, দাম ধরছি মাত্র 14400
টাকা, Ryzen 7 5700G 14,400 টাকায়। মার্কেট চ্যালেঞ্জ বলতেই পারি, আপনারা চাইলে যাচাই বাছাই করে দেখতে পারেন, মনে হয় না পাবেন। যাই হোক, কালকের জন্য স্পেশাল অফার দিয়ে থাকবে মাত্র 14,400 টাকা এবং 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এই প্রসেসরটির সাথে। তো বেশ, প্রসেসরের পাশাপাশি আমরা মাদারবোর্ড বিষয়ে আলোচনা করব। সেই বিষয়ে মাদারবোর্ড হিসেবে চয়েস করেছি MSI ব্র্যান্ডের মাদারবোর্ড, MSI B450MA Pro Max 2, একটি অফিশিয়াল মাদারবোর্ড থাকবে এই পিসিগুলোর সাথে। এই মাদারবোর্ড নিয়ে আসলে বেশি আলোচনা করার দরকার নেই, কারণ এটা নিয়ে এত পরিমাণ রিভিউ আমি করছি, আর মনে কোনো কিছু বলা দরকার নেই, সবাই আমার চেয়ে বেশি মনে আপনারা জানেন। তো মাদারবোর্ডটি তো সেম, HDMI পোর্ট আছে, M.2 স্লট আছে, গ্রাফিক্স কার্ড চাইলে অ্যাড করতে পারবেন 5700G 5700X, বা চাইলে আপনারা একটু পাওয়ারফুল প্রসেসর অ্যাড করতে পারবেন, এবং র্যাম কিন্তু 64GB পর্যন্ত সাপোর্ট করতে পারবেন। মাদারবোর্ডের দিক থেকে এটার মধ্যে আসলে দামের ডিফারেন্স ছাড়া খুব পারফরমেন্সে কোনো ডিফারেন্স পাবেন বলে আমার কাছে মনে হয় না, বাট ব্র্যান্ডের দিক থেকে একটু দেখা যায় এটা 22টা ব্র্যান্ড, এটা MSI ব্র্যান্ড, এই হলো ডিফারেন্স। আর দামের দিক থেকে এটা দাম ধরছি মাত্র 7,600 টাকা, যদিও এটা অনলাইন প্রাইস আপনার 8,200 টাকা দেখতে পাবেন, বাট পিসি বিলগুলো অনেকে হচ্ছে 7,800 টাকা রেট দিয়ে থাকেন, বাট আমরা স্পেশাল ডিসকাউন্টে দাম ধরছি মাত্র 7,600 টাকা এবং 3 বছরের অফিশিয়াল ওয়ারেন্টি পাবেন এই মাদারবোর্ডের সাথে। এই যে অফিশিয়াল হলোগ্রাম আপনারা দেখে পারচেজ করার চেষ্টা করবেন। তো বেশ, আমরা র্যামের বিষয়ে আলোচনা করব। সেপিসির সাথে র্যাম হিসেবে কিন্তু সেম টিম ব্র্যান্ডের ভুলগান যেটা 8GB DDR4 32 মেগাহার্টজ এর র্যাম চয়েস করেছে, দাম ধরছি মাত্র 2100 টাকা এবং এর লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে, মেড ইন তাইওয়ানের প্রোডাক্ট। এরপর আমরা স্টোরেজ চয়েস করছি এখানে ওয়েস্টার্ন ডিজিটাল 500GB, এটা কিন্তু অথেন্টিক প্রোডাক্ট। ওয়েস্টার্ন ডিজিটাল নাম শুনলে কিন্তু অনেকে ভয় পান যে ভাই এটা আবার কপি প্রোডাক্ট কিনা, বাট এটা 100% অথেন্টিক। এই যে অথেন্টিক হলোগ্রাম দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, এই যে অথেন্টিক হলোগ্রাম দেখা যাচ্ছে, এবং এটা কিন্তু রিডার স্পিড, সুপার রিডার স্পিড আছে, এবং 5700G তে আমি একটু স্টোরেজ বেশি রাখার চেষ্টা করছি এই কারণে, কারণ 5700G দিয়ে যারা বিল করেন তারা বেশিরভাগ মানুষই আসলে ভিডিও এডিটিং এর কাজ করেন, আর ভিডিও এডিটিং এর কাজ করতে গেলে একটু স্টোরেজ বেশি লাগে, এই জন্য আমি 500GB 10BB চয়েস করছি এই পিসিগুলোর সাথে। ওয়েস্টার্ন ডিজিটাল গ্রিন, এটার দাম ধরেছি মাত্র 4200 টাকা অনলি, এবং 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এই এনভিএমইটির সাথে। তো এসএসডি পরে আমরা পাওয়ার সেলের বিষয়ে আলোচনা করি। পাওয়ার সেল হিসেবে আসলে রিভেঞ্জার ব্র্যান্ডের 350 ওয়াটের পাওয়ার সেল চয়েস করেছি, 2 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ, দাম ধরেছি মাত্র 1300 টাকা, এবং বাজেট অনুযায়ী মনে করি এই পাওয়ার সেলটা আপনারা নরমালি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা হবে না। এবং যদি পরবর্তীতে গ্রাফিক্স কার্ড অ্যাড করেন কখনো, তখন গ্রাফিক্স কার্ডের সাথে রিকোয়ারমেন্ট যেটা লাগে সেটা আপনারা প্লাস মাইনাস করে নিন, বাট আমার মনে হয় না যে এখন আসলে এটা চেঞ্জ করে একটা 550 ওয়াট বা 450 ওয়াট নেওয়ার দরকার আছে। এটা দিয়ে খুব ভালোভাবে আপনারা চালাইতে পারবেন, সো কোনো টেনশনের কোনো কারণ নাই। তারপর যদি বাজেট থাকে, মনে করেন যে একবারে পাওয়ার সেল কিনবেন, তাহলে 650টা নিয়ে নিতে পারেন, কারণ 650 পাওয়ার সেল নিলে মোটামুটি যে রেঞ্জের পাওয়ার গ্রাফিক্স কার্ডগুলো আছে, যেমন 20,000 25,000 30,000 দামের যে গ্রাফিক্স কার্ডগুলো আছে সেগুলো নরমালি আপনারা চালাইতে পারবেন। তো আমার কাছে মনে হয়েছে যে আসলে গ্রাফিক্স কার্ড যদি আপনি ব্যবহার করবেন না, শুধু এত টাকা ইনভেস্ট করার দরকার নেই, আপনারা এই পাওয়ার সেল দিয়ে কিন্তু কাজ চালাই নিতে পারবেন। তো পাওয়ার সেলের পর আমরা কেসিনের বিষয়ে আলোচনা করবো। সেই বিষয়ে কেসিন হিসেবে চয়েস করেছি ম্যাক্স গ্রিন S2 মডেলের একটি গেমিং কেসিন চয়েস করছি এই পিসিগুলোর সাথে। এই কেসিনটা যে কত ব্র্যান্ডের আমরা দেখলাম, প্রথমে দেখলাম পিসি পাওয়ার আইস কিউব, তারপর দেখলাম রিভেঞ্জার বেস ডাইনামিক মিনি, তারপরে দেখলাম মোনাকের মিস্ট্রি বক্স, তারপর এখন দেখি ম্যাক্স কুল, তারপর ARS, মানে কত ব্র্যান্ডের যে কেসিনটা আছে, মানে এটার ব্র্যান্ডের অভাব নেই। বাট এটা হলো ম্যাক্স গ্রিনের X2 মডেল। এই কেসিনটা আমি যেহেতু ম্যাক্স গ্রিন যেহেতু ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, এটা বিল কোয়ালিটি কিছুটা হইলেও আপনারা 19-20 মানে একটু চেঞ্জ পাবেন। আর এটাতে 5টা ARGB ফ্যান পাবেন, 5টা ARGB ফ্যান আপনারা চাইলে সুইচের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। আবার যদি দামি মাদারবোর্ড ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা মাদারবোর্ড থেকে সিঙ্ক করতে পারবেন, এবং দামও মোটামুটি হাতের নাগালে। উপরে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার আছে, 5টা ARGB ফ্যান আছে, সব দিক চিন্তা ভাবনা করলে দাম 3300 টাকা হিসেবে, বাজেট হিসেবে আমি মনে করি যে বেস্ট একটি কেসিন, এই জন্য চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। তো বেশ, আমরা মনিটর বিষয়ে আলোচনা করবো। মনিটর তো সেম, ডাহো ব্র্যান্ডের 22 ইঞ্চি বর্ডারলেস IPS প্যানেল 100 Hz, এই মনিটর চয়েস করেছি 3 বছর অফিশিয়াল ওয়ারেন্টি সহ, দাম ধরেছে মাত্র 7,600 টাকা। এই বাজেটে খুবই বেস্ট একটি মনিটর, খুবই স্লিম একটি মনিটর, জন্য চয়েস করছি এই পিসিগুলোর সাথে। কিবোর্ড মাউস হিসেবে সেম, একটি MS7 গেমিং একটি মাউস থাকবে, দাম 400 টাকা, আর একটা গেমিং কিবোর্ড থাকবে ডায়মন্ড ফিল্ডের RGB ব্যাকলাইট সহ একটি কিবোর্ড, এর দাম ধরছে 600 টাকা। 600 আর 400 1000 টাকা দাম ধরছে কিবোর্ড মাউসের দাম। তো আমি মনে করি 1000 টাকা বাজার অনুযায়ী এই কিবোর্ড মাউসটা খুবই ভালো একটি কিবোর্ড মাউস, জন্য চয়েস করছি এই পিসিবিলের সাথে। তো বেশ, এই ছিল আজকে পিসিবিলের টোটাল ইনফরমেশন। বাজেট 35,500, বাজেট 41,500, কোনটা নেবেন আপনার ইচ্ছা, বাট আমি মনে করি দুইটা পিসিবিলই কিন্তু কাজ করার মতো পিসি, গেম করার মতো পিসি, এবং ফিউচারে আপডেট করার মতো পিসি। একটা পিসি যখন বিল করবেন তখন অবশ্যই ফিউচারে আপডেট করতে পারবেন কিনা এরকম ফিচার্স রেখে বিল করাটা খুবই জরুরি। তো যাই হোক, এই ছিল আজকে পিসিবিলের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন, আর কত টাকা বাজেটে পিসিবিল দেখতে সেটাও কিন্তু কমেন্টসে জানাইতে পারেন। আর আজকের পিসিবিল যদি আপনাদের বাজেট অনুযায়ী পছন্দ হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা দুইটা ওয়েতে পারচেজ করতে পারেন। একটা ওয়ে হলো সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন। আমি সবসময় বলি, সময় থাকলে বা ঢাকার আশেপাশে থাকলে অবশ্যই আমাদের শোরুমে চলে আসেন, আইসা দেখে শুনে বুঝে সামনে বসে পিসিবিল করে নিয়ে যান, কোনো ব্যাপার না। আপনারা সেক্ষেত্রে আসতে হবে নিউ এলিফ্যান্ট রোড এসে মার্কেটের নাম হলো সুবাস্ত মার্কেট ICT ভবন, এটা লিফটের 4 উঠবেন, লিফটের 4 উঠে 421 422, এই দোকান দুটি হলো লিনাক্স সলিউশন, এখানে আসলে পেয়ে যাবেন আমাকে। আর যারা অনলাইনে অর্ডার করতে চান তারা কিন্তু রাসেল ভাইকে বিশ্বাস
বিশ্বাস করতে পারেন, ইনশাআল্লাহ ঠকবেন না। সেক্ষেত্রে যেটা করতে হবে, মাত্র 2040 টাকা বিকাশ, রকেট, নগদ অথবা ব্যাংক অ্যাকাউন্ট যে কোনো ভাবে আমাকে অ্যাডভান্স করেন। অ্যাডভান্স করবেন, নাম, মোবাইল নাম্বার এবং ঠিকানা মেসেজ করে দেন। মেসেজ করে দিলেন এই পুরো পিসিকে বিল করবো, বিল করে টেস্ট করবো, টেস্ট করে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায়। ইনশাআল্লাহ 24 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আপনার ঠিকানায়। ওখান থেকে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের পিসি বিল্ডের ভিডিও। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, বেশি বেশি শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট কোনো পিসি বিল্ডের ভিডিওতে। সে মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।